সিংহ মাছি নিয়ে মাথা ঘামায় না। মাছি মানে মাছি, তারা কাউকে ছাড়ে না, এমনকি জঙ্গলের রাজা সিংহকেও না। বিশেষ করে যখন সিংহ চুপচাপ বসে থাকে, তখনই এই মাছিগুলো সবচেয়ে বেশি বিরক্ত করে। কিন্তু সিংহ এসব নিয়ে একটুও মাথা ঘামায় না। মাঝে মাঝে শুধু তার লেজটা একটু নাড়িয়ে দেয়, মাছিগুলো উড়ে যায়, ব্যাস। তারপর আবার চুপচাপ বসে পড়ে। আচ্ছা ভাবো তো, যদি সিংহ ঠিক করে সে এবার এই বিরক্তিকর মাছিগুলোকে শাস্তি দেবে, এক এক করে ধরে মেরে ফেলবে, তাহলে কি হবে? প্রথমত তাকে মনে রাখতে হবে না যে সে একজন রাজা, বরং তাকে বানরদের মতো করে আচরণ করতে হবে, মাছির পেছনে ছোটাছুটি করতে হবে। আর সে কি পারবে সেগুলোকে ধরতে? একদম না। কেন? কারণ বেশিরভাগ মাছি তার লেজের কাছে থাকে। মাছিগুলো ধরতে হলে সিংহকে তার মাথা নিজের লেজের কাছাকাছি আনতে হবে, যেটা তার পক্ষে সম্ভব না, অসম্ভব। আর যদি করতেও পারে, তাও তার মুখের গঠন এমন যে মাছিগুলোকে ধরতে পারবে না। ফলে যদি সিংহ মাছি মারার সিদ্ধান্ত নেয়, তাহলে সে শুধু তার চারপাশেই ঘুরতে থাকবে, বারবার একই জায়গায় নিজের অবস্থান হারাবে, আর দেখতে লাগবে ঠিক একটা মূর্খের মতো, আর শেষে হতাশ হয়ে বসে পড়বে। এটাই আমাদের জীবনে মাঝে মধ্যে ঘটে। জীবনে কত ছোটোখাটো ব্যাপার যেগুলো মাছির মতো আমাদের বিরক্ত করে, আর আমরা কি করি? আমরা আমাদের মূল লক্ষ্য ভুলে যাই, আর এসব নিয়ে মাথা ঘামাতে শুরু করি। শেষমেশ আমরা কোথাও পৌঁছাতে পারি না, হতাশ হই আর ভেঙে পড়ি, কারণ এই ছোটোখাটো জিনিসগুলো ধরা যায় না। আর একটা জিনিস খেয়াল করো, মাছিগুলো সিংহকে শুধু তখনই বিরক্ত করে যখন সে চুপচাপ থাকে, কিন্তু যখন সিংহ সচল, কর্মরত বা দৌড়াচ্ছে, তখন কোনো মাছি তার কাছে আসে না, আর আসতেও পারে না। তাই করণীয় কি? এই সত্যিটা বোঝা, মাছি অবশ্যই বিরক্ত করবে, কিন্তু তখনই যখন তুমি নিষ্ক্রিয় থাকবে। কিন্তু যখন তুমি সচল, কর্মমুখর আর নিজের লক্ষ্যে মনোযোগী, তখন কোনো মাছি তোমার কাছে ঘেঁষতে পারবে না। মোরাল অফ দ্য স্টোরি: নিজেকে সক্রিয় রাখো, নিজের লক্ষ্যেই পুরো মনোযোগ দাও, তবেই এই ছোট ছোট সমস্যা মানে এই মাছিগুলো তোমাকে আর বিরক্ত করবে না, আর তুমি তোমার মূল লক্ষ্য অর্জন করতে পারবে। এবং সর্বদা মনে রেখো, সিংহ কখনো মাছি নিয়ে মাথা ঘামায় না, নিজের লক্ষ্যেই পুরোপুরি মনোযোগী থাকে।